সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাংবাদিকের আহ্বানে অসংখ্য সুরিদের সহযোগিতায় একটি হাফেজি মাদ্রাসার জন্য ৩ তলা ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে। আর কিছু সহায়তা পেলেই পুরোপুরি সম্পন্ন হবে কাজ। বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জরিফ আলী সরকারের জমিতে তার পুত্র মরহুম AKM ফজলুল হক মাস্টার ২০০৯ সালে বাসট বইলতলা মকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। একচালা একটি টিনের ঘর, ৭-৮ জন ছাত্র এবং একজন শিক্ষক নিয়ে শুরু হয় পবিত্র কোরআনের পাঠদান কার্যক্রম। পরবর্তীতে ২০১৮ সালে পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করেন ঢাকায় কর্মরত সাংবাদিক হাবিবুল্লাহ মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সরাসরি এই উদ্যোগে শরিক হন তার আত্মীয় স্বজন, এলাকাবাসী এবং বিভিন্ন ধর্মের মানুষ। ৪ তলা ফাউন্ডেশনের ভবনটির ৩ তলা পর্যন্ত নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জের সাটুরিয়ায় রয়েছি। বাটসট বইলতলা মকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এটি। আমরা বর্তমানে শান্তি ভবনে প্রবেশ করছি। এ যেন সত্যিকার এই শান্তির ভবন। ভবনটিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই শান্তির পরশ হৃদয় আত্মা জুড়ে ছড়িয়ে পড়ে। কোরআনের পাখিরা যেন গান গাইছে। এটি একটি ক্লাসরুম। ভাষা শহীদ রফিক কক্ষ। ভাষা শহীদ রফিক, তিনি এই অঞ্চলের একজন কৃতি সন্তান। তার নামকরণে এই হাফিজি মাদ্রাসার এই কক্ষটিকে নামকরণ করা হয়েছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই আরেকটি কক্ষ দেখা যাচ্ছে, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ কক্ষ। আমার সঙ্গে রয়েছেন এই মাদ্রাসার একজন শিক্ষক। আপনার নামটি বলুন। মোহাম্মদ আব্দুর রহমান। আচ্ছা, কতজন স্টুডেন্ট বর্তমানে রয়েছে? আবাসিক আছে 20 জন, অনাবাসিক আছে আপনার 95 জন, 115 জন আছে। প্রতি বছর এখান থেকে কতজন ছাত্র বের হয়? প্রতি বছর 5 জন, 4 জন, 3 জন, 5 জন বের হয়। আপনার কয়জন শিক্ষক রয়েছে এখানে? শিক্ষক আছে 3 জন, ম্যাডাম আছে 4 জন। এখানে কি ছাত্রীও রয়েছে? জি, ছাত্রীও আছে। কতজন ছাত্রী রয়েছে? ছাত্রীর সংখ্যা 50 জনের মতো হবে। তো এখানে ছাত্রী 50 জন, তাহলে ছাত্র প্রায় 70 জন এরকম। জি জি জি। বিশেষত এই মাদ্রাসাটির যে দিকগুলো আরেকটু লক্ষণীয়, যে এই মাদ্রাসার আরেকটি কক্ষতে দেখা যাচ্ছে যে শহীদ সিনিয়র সহকারী কমিশনার রবিউল ইসলাম কক্ষ। আসলে কোনো মাদ্রাসাতে এই ধরনের কোনো শ্রেণীকক্ষের নামকরণ আমার চোখে পড়েনি। আর কারো জানা আছে কিনা আমি জানি না। এটা নিঃসন্দেহে ব্যতিক্রমী উদ্যোগ, যে আসলে আমাদের যারা জীবদ্দশায় যারা কিংবদন্তি রয়েছেন এই বাংলাদেশে, আমরা দেখেছি যাদের বিভিন্ন কাজে কর্মে রাষ্ট্রীয় বীর যাদের আমরা হতে দেখেছি, তাদের নামে এই মাদ্রাসার শ্রেণীকক্ষে নামকরণ, নিশ্চয়ই এটি যারা করেছেন একটি ভিন্ন, একটি বড় মনের পরিচয় তারা দিয়েছেন। এই যে আমি আজকে এসে দেখি 3 তলার এই 1700 স্কোয়ার ফিটে বিশাল বিশাল 3টি রুম পড়ে আছে খুব অল্প কিছু টাকার অভাবে। এই যে দেখুন, এখানে কয়েকটি থাই গ্লাস এবং এই উপরে কয়েকটি সিলিং ফ্যানের অভাবে এই শ্রেণীকক্ষটি উদ্বোধন করা যাচ্ছে না। অথচ এখানে রঙের কাজ থেকে শুরু করে লাইটেরও ম্যাক্সিমাম কাজ, বৈদ্যুতিকও ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এই পাশের আরেকটি কক্ষ যদি আমরা দেখি, সেখানেও কয়েকটি থাই এবং কয়েকটি ফ্যানের অভাবে দেখা যাচ্ছে এই রুমটিও উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। সেই সাংবাদিক মিজান, সেই তার স্বপ্ন, লালিত স্বপ্ন, তার বাবার স্বপ্ন, তার এলাকাবাসীর স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন, এবং সে তার রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন তার সাংবাদিকতা জগৎ থেকে এই প্রতিষ্ঠানটিকে জাগিয়ে তোলার জন্য কত প্রচেষ্টা যে গত এই 2018 সাল থেকে করেছে, আমি তার একজন সহযাত্রী হিসেবে আমি একজন তার রাজসাক্ষী। অনেক বছর ধরে তাকে ওয়াদা দিয়েও আসতে পারিনি, আজ আমার আসার সুযোগ হলো। তাই আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, এই বাংলাদেশ পোস্টের চিফ রিপোর্টার হাবিবুল্লাহ মিজান তার গ্রামের বাড়ির এই শান্তি ভবনের হাফিজিয়া মাদ্রাসার সহযোগিতায় যদি আপনারা এগিয়ে আসুন এবং এখানে যে কোমলমতি শিশু
ছাত্রছাত্রীরা বেড়ে উঠছে এক একটি কোরআনের পাখি, তাদের বেড়ে ওঠার এবং তাদের শান্তিপূর্ণ বসবাসের সুযোগ করে দেওয়ার একটু সুযোগ আপনারা যদি করে দেন, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তাদের এই আন্তরিক পদক্ষেপ আরও আন্তরিকতার সহিত আরও সফলতা লাভ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।